আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। নতুন রূপে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ এবং কী লাভ হবে। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর প্রত্যেকেই ধারণা করেছিলেন যে আওয়ামী লীগ এখানেই শেষ হয়ে গেল এবং আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ এবং আওয়ামী লীগ রাজনীতিও করতে পারবে না এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটাও নিশ্চিত। বা এই পর্যন্ত যে দাবি দাওয়াগুলো আপনারা দেখেছেন বা যারা আসলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না তাদের বক্তব্য বিবৃতিগুলো যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগকে তারা আর রাজনীতি করতে দেবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিগত সময়গুলোতে যে ভোটের জরিপগুলো করেছিলাম, এই প্রত্যেকটা জরিপে আমি আওয়ামী লীগকে আসলে রেখেই আসলে আমি আমার জরিপগুলো করেছিলাম। তাই অনেকে আসলে আমাকে কমেন্ট করেছিলেন যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলে এত চিন্তা করছেন কেন, আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করতে পারবে না বা তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 7 মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু আপনারা এখন পর্যন্ত আওয়ামী লীগ যে রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই জাতীয় কোনো সম্ভাবনা আপনারা কি দেখেছেন? আমি দেখিনি। সম্প্রতি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটা বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যতে স্পষ্ট ভাষায় বলেছেন যে শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না এবং এই বিগত সময়গুলোতে যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে হবে। এই বক্তব্যটা স্পষ্টভাবে দিয়েছেন মাহমুদুর রহমান। এখন এই বক্তব্যকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে এটা নিশ্চিত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না বা আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে, এটা নিশ্চিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, শেখ পরিবারকে বাদ দিয়ে এবং আওয়ামী লীগের যারা আসলে এই অপরাধের সাথে সংযুক্ত বা এতদিন যাবৎ যেসব আওয়ামী লীগ নেতারা আসলে অপরাধের সাথে জড়িত হয়েছিল এদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় এবং আওয়ামী লীগ যদি তাদের প্রেস ইমেজের নেতাকর্মীদেরকে নিয়ে যদি তাদের রাজনীতি সাজায় তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচন স্বাচ্ছন্দ্য করতে পারবে। শুধুমাত্র এই বঙ্গবন্ধু পরিবার থাকবে না বা আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা থাকবে না। এখন এটা যদি করে তাহলে আওয়ামী লীগ একদম ফ্রেশ ইমেজের এবং ফ্রেশভাবে আসলে তাদের রাজনীতি করবে। এখন মূল কথাটা হচ্ছে যে নতুন আওয়ামী লীগকে আমরা দেখব, সে আওয়ামী লীগকে যদি শেখ হাসিনা বা শেখ রেহানা পিছন থেকে নেতৃত্ব দিয়ে আসলে এই রাজনৈতিক দলটাকে যদি পরিচালনা করে এবং সেই দলটা যদি আসলে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, ধরুন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলো এবং আওয়ামী লীগ 151টা আসন পেল। এখন এই 151টা আসন পাওয়ার পর যদি আওয়ামী লীগ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানায় তাহলে কি করার থাকবে? যদি ধরেন আওয়ামী লীগের এই নেতারা নির্বাচন করলো এবং তারা 151টা আসন নিল এবং সেটা নিয়ে তারা 6 মাস 1 বছর রাষ্ট্র পরিচালনা করলো, তারপর যে কোনো একটা শূন্য আসন থেকে শেখ হাসিনাকে আবার নির্বাচন করিয়ে তারপর তারা আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানালো, তখন কি করার থাকবে? তাহলে এই যে শুধুমাত্র শেখ হাসিনাকে বাদ দিয়ে বা আওয়ামী লীগের এইসব নেতাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায় এবং নির্বাচন করার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের ক্ষতিটা কোথায়? বা আওয়ামী লীগ এখন যে পজিশনে আছে তারা তো একটা এই জাতীয় সুযোগ অবশ্যই খুঁজবে যাতে তারা স্বাচ্ছন্দ্যে তাদের রাজনীতি করতে পারে এবং তাদের নেতাকর্মীরাও স্বাচ্ছন্দ্যে তাদের রাজনীতি করতে পারে। তাহলে এইসব শর্তগুলো দিয়ে আসলে এই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে তাহলে প্রশ্ন কি করাই যায় না যে লাভটা আসলে কি হলো বা লাভটা আসলে কি হবে? তাহলে কি আসলে আমরা এটা বলতে পারি না যে লাভটা আসলে কি হলো বা লাভটা আসলে কি হবে? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।